আমি সমস্ত মানুষের কাছে একটি অনুরোধ করব। অনুরোধটা কি? যদি আপনার বাড়িতে একটু জায়গা থাকে তাহলে বাড়ির দক্ষিণ দিকে একটি করে নিম গাছ লাগান। কেন নিম গাছ লাগাবেন সেটা আপনি একেবারে আমি বলছি, একটু মন দিয়ে শুনবেন। নিম গাছ পরিবেশগতভাবে খুব উপকারী গাছ। এটি খুব বেশি মাত্রায় বায়ু দূষণ সহ্য করতে পারে এবং শুষ্ক মৌসুমে গাছের পাতা পড়ে গেলেও সেগুলো থেকে খুব তাড়াতাড়ি নতুন পাতা চলে আসে। নিম গাছের পাতা তুলনামূলকভাবে বেশি পরিমাণে সীসা শোষণ করে। ধূলিকণা, কার্বন ডাই অক্সাইড, সালফার অক্সাইড, নাইট্রোজেনের মতো দূষক শোষণ করার ক্ষমতা নিম গাছের খুব বেশি রয়েছে। 1996 সালে ভারতের ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট দ্বারা নতুন করে জানানো হয়েছিল যে নিম গাছ শিল্প এলাকায় বা শহরে দূষণ দূর করবার জন্য অত্যন্ত উপযুক্ত একটি প্রজাতীয় গাছ এবং এটি চট করে নষ্ট হয় না এবং হটস্পট এলাকাগুলোতে সবুজ বেল্টের মতন কাজ করে। উচ্চ বায়ু শোষণের জন্য এই গাছ খুব বিখ্যাত। বায়ু দূষণের জন্য ইতিহাস থেকে জানা যায় সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে নিমকে অত্যন্ত বহুবর্ষজীবী এবং টেমারিল্লাস ইন্ডিকা বা মধুকা লাইভোরিয়ার সাথে রাস্তার হাইওয়ের ধারে ধারে লাগানোর নির্দেশ দিয়েছিলেন। নিমের কার্বন ডাই অক্সাইড রিফ্লেকশন করার ক্ষমতা অন্য গাছের তুলনামূলকভাবে অনেক বেশি। এটি প্রতি সেকেন্ডে কার্বন ডাই অক্সাইডের 14টি মাইক্রোমোল অর্থাৎ প্রতি বর্গ মিটার ঠিক করতে পারে। নিম গাছের পুষ্ট পাতা নিম গাছের কার্বন ডাই অক্সাইড ফিক্স করবার ক্ষমতা একটি ভালো বিকল্প হিসেবে কাজ করে। অন্যান্য দূষণ উপাদানগুলির বিরুদ্ধে একটি ঢাল হিসাবে আমাদের কাছে উঠে দাঁড়াতে পারে, কারণ বিশেষ করে সালফার ডাই অক্সাইডকে খুব ভালো রকম শোষণ করতে পারে। একটি পরিপূর্ণ নিম গাছ 10 টন এসির সমপরিমাণ ঠান্ডা রাখে তার চারপাশের বাতাসকে। গবেষণায় দেখা যায় একটি নিম গাছের অর্থনৈতিক রিটার্ন বাংলাদেশি টাকায় 27 লক্ষ থেকে 30 লক্ষ টাকা, আর আমাদের ইন্ডিয়ান টাকায় আরেকটু হয়তো কম হবে। সুতরাং নিম গাছ লাগান এবং পরিবেশকে বাঁচান। আমি আবার বলছি, সমস্ত বন্ধু বান্ধব, সমস্ত আমার যারা এই ভিডিওটি শুনছেন তাদের কাছে বলছি, নিম গাছ একটি অত্যন্ত প্রয়োজনীয় গাছ। যদি বাড়িতে একটু কোনো রকম জায়গা থাকে, অন্য কোনো গাছের থেকে সব থেকে উপযুক্ত লাগানোর মতো গাছ হচ্ছে নিম গাছ। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।